মানুষের শরীরের মধ্যে যেরকম বড় বড় রোগ হয়, কলবের মধ্যে এরকম বড় বড় রোগ হয়। কলবের বড় বড় রোগগুলা কি কি? আমার বেয়েরা দোস্ত আবাব, কলবের বড় বড় রোগ 5টা। কলবের বড় বড় রোগ কয়টা? 5টা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 5টা মেডিসিন বানাইছেন। যেই 5টা মেডিসিনের আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বুনিয়াদ হিসাবে আখ্যায়িত করছেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলামের বুনিয়াদ, ইসলামের বেনা 5টা কেন হলো, 4টা কেন হলো, 6টা কেন হলো না? মূল কারণ হলো ইসলামের যে 5টা বেনা, এই 5টা বেনা মানুষের কলবের 5টা বড় বড় রোগের ঔষধ। মানুষের কলবের মধ্যে বড় বড় 5টা রোগ হয়, এই জন্য ইসলামের 5টা বেনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কলবের চিকিৎসার জন্য মেডিসিন বানাইয়া পাঠাইছেন। আমার ভাইয়েরা দোস্ত আবাব, মানুষের কলবের মধ্যে সবচেয়ে বড় রোগ যেটা হয়, সবচেয়ে বড় রোগ, যেই রোগের উপরে আর কোনো রোগ নাই, এই রোগটার নাম হলো শিরক ও কুফর। এই রোগটার নাম কি? শিরক ও কুফর। এই শিরক ও কুফরের জন্য মেডিসিন বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ ইকরারে তাওহীদ আর ইকরারে রিসালাত, ইকরারে তাওহীদ আর ইকরারে রিসালাত, আল্লাহ পাকের একত্ববাদের স্বীকারোক্তি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার, রাসূল হওয়ার স্বীকারোক্তি। এই স্বীকারোক্তিটা অন্তরের বিশ্বাসের সাথে যদি কেউ একবার মুখে বলে, 60 বছরের 70 বছরের শিরক আর কুফরকে দুইয়া মুসি সাফ করে দে। দুইয়া মুসি কি করে দে? সাফ করে দে। একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে একবার মুখে বলে, ওরে 50 বছরের 60 বছরের শিরক আর কুফরের রোগ আর তার কলবের মধ্যে থাকে না। 1 নম্বর মেডিসিন। 2 নম্বর, আমার ভাইরা দোস্ত আবাব, মানুষের কলবের মধ্যে সবচেয়ে বড় ঈমান বিধ্বংসী আর আমল বিনষ্টকারী যে রোগটা হয়, এই রোগটার নাম হলো তাকাব্বুর। এই রোগটার নাম কি? তাকাব্বুর। আরো একটু ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা একদিনে তো সব বলা যায় না, সময়ও কভার করবে না, আর আমার জানেও মানবে না। এই জন্য সংক্ষেপে বলে দিতেছি, মানুষের কলবের মধ্যে সবচেয়ে ঈমান বিধ্বংসী আর আমল নষ্টকারী রোগ যেটা হয়, এটা হলো তাকাব্বুর। এটা হলো কি? তাকাব্বুর। শয়তানের গলার মধ্যে কিয়ামত পর্যন্তর জন্য লায়নতের ঘন্টা পড়ছে। কোন রোগের কারণে? কথা কয় না। ওই একজন গুমজার, এই হুজুর গুমার, क्या बात है, मर्दों के लिए सोना हराम है। মনোযোগ আসেনি? শয়তানের গলার মধ্যে কিয়ামত পর্যন্তর জন্য লানতের ঘন্টা পড়লো কোন রোগের কারণে? अहंकार कारण मियाँ साहब, आलमों के लिए इल्म की तकब्बुरी जायज़ नहीं है, मालदारों के लिए माल की तकब्बुरी जायज़ नहीं है, अमल वालों के लिए अमल की तकब्बुरी जायज़ नहीं है। खबरदार, इल्म वालार जन्य इल्मेर अहंकार जायज़ नहीं, আমল ওয়ালার জন্য আমলের অহংকার জায়েজ নাই, মালদারের জন্য মালের অহংকার জায়েজ নাই, ক্ষমতাওয়ালার জন্য ক্ষমতার অহংকার জায়েজ নাই, বংশমর্যাদাওয়ালার জন্য বংশমর্যাদার অহংকার জায়েজ নাই। বিয়ানীবাজারের মুসলমান ভাইরা, ওলামায়ে কেরামরা আপনাদের সামনে সব পণ্ডিতি করে না, কিছু কিছু বাস্তব কথা আপনাদেরকে দেখাইয়া দে। মনে রাখবেন একটা জিনিস, যত রকমের গুনাহ আছে আল্লাহ পাক সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দেন, আর নতুবা কিয়ামতের ময়দানের জন্য তাকিল করেন। ইচ্ছা করলে মাফ করে দিবেন, না হলে শাস্তি দিবেন। একটা গুনাহ ছাড়া, এই গুনাহটার নাম হলো তাকাব্বুর। এই তাকাব্বুর অহংকারের গুনাহ, এটা অহংকার, এটাকে আল্লাহ পাক ডিলে করে না, আল্লাহ পাক তাকিল করে না, আল্লাহ পাক পিছনে দেয় না। অহংকারীরে আল্লাহ পাক জাগাত শাস্তি দিয়া দেয়।
জাগাত লাঞ্ছিত করে দে, জাগায় অপদস্থ করে দে। অতীত থেকে সেই 71 ইংরেজি থেকে আজকে 2025 পর্যন্ত যারা আছেন আমার ভাইয়েরা, আপনারা পরীক্ষা করে দেখেন, যত অহংকারী মানুষের সামনে অহংকার করছে, ইত্রামি করছে, মানুষের উপরে জুলুম নির্যাতন করছে, একটাকে আল্লাহ ছাড়ে না। অহংকার আল্লাহ ছাড়ে না। হাত্তাকে আল্লাহর ওলিরা আউলিয়ায়ে কেরামের থেকে ছোট্ট অহংকারের একটু গন্ধ পাওয়া গেছে, সেটাও আল্লাহ পাক ছাড়ে না। অহংকার এত মারাত্মক জিনিস। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। দুই একটা ঘটনা আমি আপনাদেরকে বলতাম, কিন্তু সময় আমাকে অনুমতি দিতেছে না, না হলে আমি ফিনিশিং দিতে পারব। হ্যাঁ, অহংকার আল্লাহ পাক হেফাজত করেন। অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা মৃত্যু শয্যায় শায়িত হইবা, এমন অবস্থায় যে তোমার কলবের মধ্যে অহংকার না থাকে, খবরদার যদি একটু সরিষা পরিমাণ অহংকার লইয়া কবরে যাও, তো কিয়ামতের ময়দানে মনে রাখিও, এই সরিষা পরিমাণ অহংকার থেকে তোমার কলবটাকে পরিষ্কার করার জন্য, এর জামা কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়া ধুইলে পরিষ্কার হইয়া যায়, কিন্তু একটা সরিষা পরিমাণ অহংকার যদি কলবের মধ্যে থাকে, কিয়ামতের ময়দানে এটা পরিষ্কার করার জন্য কোনো সাবানের ব্যবস্থা থাকবে না। একমাত্র ব্যবস্থা জাহান্নামের আগুন। একমাত্র ব্যবস্থা কি? قال النبي صلى الله عليه وسلم من كان في قلبه مثقال حبة من خردلة من كبر في رواية وجبت له النار وفي رواية حرم الله عليه الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। খবরদার মুসলমান, অহংকার লইয়া মৃত্যু শয্যায় শোয়া যাবে না। এখন মৃত্যু শয্যায় শায়িত হওয়ার আগে অহংকারকে কেমনে দূর করবেন কলবের থেকে, কলবটাকে অহংকারের থেকে কেমনে পরিষ্কার করবেন, মেডিসিন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা রোগ যত জটিল, ঔষধ তত গুরুত্বপূর্ণ। এই তোমার কলবের মৃত্যুর আগে অহংকারের থেকে পবিত্র করার জন্য আমি একটা মেডিসিন বানাইছি। এই মেডিসিনের নাম ওয়া আন্না খায়রা আমালিকুম আস-সালাত। পাঁচ ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই আল্লাহু আকবার কও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি শুরু করলা? নামাজ শুরু করলা। কয় এইবার রবের প্র্যাকটিস করো, রবের প্র্যাকটিস করো। ওই যে প্রথম দিন ক্লাস করে দিয়েছিলাম, আলাস্তু বে রব্বিকুম বলছিলাম, আলাস্তু বে খালিকিকুম বলি নাই, আলাস্তু বে রাজিকুম বলি নাই, আলাস্তু বে ইলাহিকুম বলি নাই, আলাস্তু বে সত্তারিকুম বলি নাই, আলাস্তু বে গাফফারিকুম বলি নাই। আমি বলছিলাম আলাস্তু বে রব্বিকুম, রবের ক্লাস করে দিয়েছিলাম। এখন সারাটা জীবন 60 বছর 70 বছর সেই ক্লাসের পড়াটারে তুমি বারবার পড়ো, বারবার রিপিট করো, বারবার তমরিন করো, বারবার মস্কে করো। কি করবা? নামাজের মধ্যে দাঁড়াইয়া বলবে একবার রব্বিল আলামিন। কি বলবে? রব্বিল আলামিন। এবার নিচের দিকে যাও, নিচের দিকে যাইয়া মিডিয়াম পজিশন হও। বেকারে পুরা সোজাও না, পুরা বাঁকাও না, মিডিয়াম পজিশনে যাইয়া আবার রবের তমরিন করো। সুবহানা রব্বিয়াল কেন রে ভাই? আগে তো একবার রব কইলাম রব্বিল আলামিন, এখন সুবহানা ইলাহিয়াল আজিম হোক না, সুবহানা মাবুদিয়াল আজিম হোক না, সুবহানা খালিকিয়াল আজিম হোক না। আল্লাহ কয় বেশি পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি এইটা পড়ো। সুবহানা রব্বিয়াল আজিম কয়বার? 3 বার। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা এবার আরো নিচে যা। কোথায় যাবি? তোর এই সম্মানী কপাল, যেই কপালের দ্বারা দুনিয়ার মানুষের কাছে তোর পরিচয় ঘটে, এই কপালেটার নিচের দিকে নামাইতে একেবারে কোথায় নিয়ে রাখবি? যার নিচে আর নিচু নাই, মাটির উপরে নিয়ে রাখ, মাটির উপরে নিয়ে রাখি। এবার তুই আমার কিবরিয়াই, আমার বড়াই, আমার উলুহিয়তের স্বীকারোক্তি দে। এবার বল সুবহানা রব্বিয়াল আ'লা। আবার রব, আবার কি? রব। আল্লাহ কয় দাঁড়ানো অবস্থায় বলছ একবার রব্বিল আলামিন, রুকু অবস্থায় বলছ 3 বার রব্বিয়াল আজিম। এখন সিজদা অবস্থায় 2 সিজদা মিলাইয়া 6 বার বল রব্বিয়াল আ'লা, রব্বিয়াল আ'লা। এক নুকতা বাতাও, নুকতা এক বাতাও। আমার ভাইরা, দোস্ত বাবারা,
দাঁড়ানো অবস্থায় তমরিনে রব একবার রব্বিল আলামিন, রুকু অবস্থায় তমরিনে রব তিনবার রব্বিল আজিম, সেজদাত যাওয়ার পরে এবার 6 বার হইয়া গেল সুবহানা রব্বিয়াল আলা। দাঁড়ানো অবস্থায় কম, রুকু অবস্থায় আরেকটু কম, সেজদা অবস্থায় সবচেয়ে বেশি। কারণটা কি? যত উপরে তত কম, যত নিচে তত বেশি। কা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, সম্মানী যদি হইতে চাস তাহলে তাকাব্বুরি করে সম্মানী হইতে যাবি না, বড়াই করে সম্মানী হইতে যাবি না, নিজেকে উপরের দিকে উঠাইয়া সম্মানী হইতে যাবি না। যদি সম্মানী হইতে চাস বরাবর নিচের দিকে নামতে থাক, যত নিচে নামবি তত আমি তোর সম্মান বেশি করে দেব। যত নিচে নামবি, উপরে উঠার মধ্যে কিছু নাই, নিচে নামার মধ্যে সবকিছু। बड़ाई नफ्स की ख्वाहिश है अफसोस, बड़ाई नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा मुझको खुदाया, बड़ाई की नहीं मुझको जरूरत, গোলাম আপনা বানা মুঝকো খুদায়া। ও বিয়ানি বাজারবাসী ভাইরা, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ দরবারে দোয়া করেন না, আল্লাহ আমার মন শুধু বড়ত্ব চায়, বড়ত্ব চায়, বড় হইতে চায়, বড় হইতে চায়। আমি বড় হইতে চাই না মাওলা, আমি তোমার গোলাম হইতে চাই। আমার বড়ত্বের দরকার নাই, আমাকে তুমি গোলাম বানাইয়া দাও। যত উপরে কিছু নাই, যত নিচে সবকিছু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই যে একটা সেজদা তোর জন্য আমি দিছি, যার নিচে আর নিচু নাই, এই নিচু অবলম্বন করবি, যত বেশি করবি, যত কন্টিনিউ করবি, যত সুন্দর করে করবি, যত মনোযোগের সাথে করবি, যত একাগ্রতার সাথে করবি, যত খুশু আর খুজুর সাথে করবি, তত তোর কলবটা অহংকারের রোগের থেকে পরিষ্কার হইতে থাকবে, সাফ হইতে থাকবে। এই নামাজ, এই সেজদা তোর অহংকারের রোগের মেডিসিন। আমার ভাইরা, দোস্তাবাব, এখন আমরা আগের কাতারে নামাজও পড়ি, কিন্তু আমাদের কথায় এবং কাজে, চলায় এবং ফেরায় শুধু অহংকার টপকে, শুধু অহংকার টপকে। কথায় কথায় অহংকার বোঝা যায়, কাজে কাজে অহংকার বোঝা যায়, কদমে কদমে অহংকার বোঝা যায়। বোঝা যাইতেছে আমার নামাজ ঠিক হইতেছে না, আমার সেজদা ঠিক হইতেছে না। একটা নামাজি মানুষ অহংকারী হইতে পারে না। নামাজি বিনয়ী হয়, নামাজি নম্র হয়, নামাজি ভদ্র হয়, নামাজি সহনশীল হয়, নামাজি পর উপকারী হয়। নামাজ ঠিক হইতেছে না, এই জন্য আমাদের মধ্যে নম্রতা, ভদ্রতা আসে না। আমার ভাইরা, দোস্তাবাব, এই নামাজটা হলো কলবের রোগের মেডিসিন। কলবের রোগের কি? আমার ভাইরা, দোস্তাবাব, নামাজের পরে এবার মানুষের কলবের মধ্যে আর একটা মারাত্মক ধরনের রোগ হয়, বড় রোগ। এই রোগটার নাম আরবি রোগ হইল, আরবি রোগ হইল বুখল। আরবি রোগ কি? বুখল। আমার ভাইরা, বাংলাতে কয় কঞ্জুসি, কিপটামি, কৃপণতা। কৃপণতা। কতগুলা মানুষ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু হিজবে আলাহির খরচের জন্য যদি মুফতি সাহেব যাই দোকানের সামনে খায়, টাকা 10টা দে, 50টা দে, 100টা দে, অথচ সেই লোকটা 5,000 টাকা দেওয়ার যোগ্যতা রাখে, 10,000 টাকা দেওয়ার যোগ্যতা রাখে, কিন্তু কিপটামির জন্য, কৃপণতার জন্য পারে না। আল্লাহ কয়, এই বড় মিয়া, এই ধনী, এই মালদার, কিপটামি তোর দূর হইয়া যাব, কিপটামির মেডিসিন গ্রহণ কর। কিপটামির মেডিসিনের নাম হলো সদকা। সদকা 2 প্রকার, একটার নাম সদকায়ে মফরুজা, যার আরেক নাম যাকাত, আরেকটার নাম সদকায়ে নাফেলা। সদকায়ে মফরুজা, যে সমস্ত মানুষ নেসাবের মালিক, প্রতি বছরে একবার হিসাব করি, শতকরা 2.5 টাকা, 1025 টাকা, 1 লাখে 2,500 টাকা, এতিম, গরিব, দুস্থ, বিধবা। আমার ভাইয়েরা, বিভিন্ন মাদ্রাসার গরিব গরিব তালবারা, এদের মধ্যে বছরে একবার বিতরণ করবে, এটার নাম যাকাত। আর যারা নেসাবের মালিক না, তারা তাদের রুজির 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, 1,000 টাকা রুজি করছো, 900 টাকা তোমার পরিবারের জন্য খরচ করবা, আর 100 টাকা আল্লাহর রাস্তায় দান সদকা করবা। এই সদকায়ে মফরুজা আর সদকায়ে নাফেলা যত বেশি হবে, তত বেশি মৃত্যু শয্যায় শায়িত হওয়ার আগে তোমার থেকে কৃপণতার রোগটা দূর হইয়া যাবে। কৃপণতার রোগের থেকে তোমার কলবটা পরিষ্কার হইয়া যাবে, সাফাই হইয়া যাবে। আর একটা রোগ মানুষের কলবের মধ্যে হয়, মারাত্মক ধরনের রোগ, এটার নাম হইল হেরস। এটার নাম কি?
হেরস, আমার ভাইয়েরা দোস্ত আবাব, লোভ লালসা শুধু ফাইলেই পকেটে ঢুকায়, কার না কার সেটা চিন্তা করে না, খালি বামাতে ডাইনাতে পকেটে ঢুকায়। লোভ লালসা বেশি হইলে আমার ভাইয়েরা দোস্ত আবাব হারাম হালাল ঠিক থাকে না। লোভ লালসা বেশি হইলে হারাম হালাল ঠিক থাকে না। আল্লাহ কয় বান্দা এটার জন্য আমি একটা মেডিসিন বানাইছি, রমজান মাসের রোজা। রমজান মাসের কি রোজা? হ্যাঁ, রমজান মাসের রোজাগুলা যত যত্ন সহকারে রাখবা, এবং সেই সাথে বাকি 11 মাসের মধ্যে যে সমস্ত নফল রোজাগুলা আছে এগুলাকেও যদি একটু যত্ন করো, তাহলে আস্তে আস্তে দেখবা তোমার কলবের থেকে লোভ লালসার রোগ দূর হয়ে যাবে। এইবার তোমারে কেউ দাওয়াত করলে, তোমারে কেউ টাকা দিতে চাইলে তুমি জিজ্ঞাসা করবা হারাম না হালাল, হারাম না হালাল। মৃত্যুর আগে তোমার কলবের থেকে এই লোভ লালসার রোগটা দূর হইয়া কলব পরিষ্কার হইয়া যাবে। আমার বেরা দোস্ত আবাব, আরেকটা রোগ তোমার কলবের মধ্যে মারাত্মক ধরনের রোগ হয়, এটাকে বলে আদমে মুসাওয়াত। আদমে মুসাওয়াত, অসাম্যতার রোগ। এটা ধনীদের মধ্যে বেশি হয়। ধনী মানুষেরা, উচ্চ শ্রেণীর মানুষেরা, উপরের ক্লাসের মানুষ যারা, এদের মধ্যে এই অসাম্যতার রোগ এটা বেশি হয়। নিচের শ্রেণীর মানুষগুলাকে, গরিব শ্রেণীর মানুষগুলাকে, অশিক্ষিত শ্রেণীর মানুষগুলাকে দূর দূর করে তুচ্ছতার চিল্ল, হ্যাঁ বেটা, হ্যাঁ যা ফকিনির ফোলা বেটা, এখান থেকে যা, এরকম করে। আপনাদের সিলেটে নাই? হ্যাঁ, ক্ষমতা একটু পাইলে, টাকা কয়টার মালিক হইতে পারলে আর মানুষের চোখে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই অসাম্যতার রোগটা যদি তোর থেকে দূর করতে হয় তাহলে একটা কাজ কর, জীবনে একবার, জীবনে 5-7 লাখ টাকা খরচ করি, মক্কা শরীফ যা, এখানে আমার কালো একটা ঘর আছে, এই কালো ঘরটার চতুর্দিকে উপরে নিচে সাদা 2খানা কাপড় পরিধান করবি, সাদা 2খানা কাপড়, আর কিছু থাকতে পারবে না, মাথা খোলা, পায়ের তালুর পিঠ খোলা, কোন রকমের পণ্ডিতি মন্ডিতি সেখানে চলবে না, কথা এক, পোশাক এক, আমার ঘরের চতুর্দিকে ঘুর, আমার ঘরের চতুর্দিকে ঘুর, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে ঘুরিয়ে আসলে দেখবি তোর কলবের মধ্যে আর অসাম্যতার রোগ থাকবে না। করে আসার পরে যদি তোর মধ্যে এখনো অসাম্যতার রোগ থাকে, এখনো নিচু শ্রেণীর মানুষগুলাকে তুই খাটো চোখে দেখিস, এখনো নিম্ন শ্রেণীর মানুষগুলাকে দূর দূর করস, এখনো নিম্ন শ্রেণীর মানুষগুলাকে তুচ্ছতে চিল্ল করস, তাহলে বোঝা গেল তোর হজ কাজে লাগে নাই, তোর হজ কবুল হয় নাই, তুই আল হাজ লেখার জন্য হজ করছ। কথা বুঝেন নাই? আমার বেরা দোস্ত আবাব, এই গেল 5টা বড় বড় রোগের 5টা বড় বড় মেডিসিন। এইবার এগুলা ছাড়া আর যত রোগ আছে, এই সমস্ত রোগের থেকে কলবেরে পরিষ্কার করার জন্য কোরআন হাদিস বিশ্লেষণে মোটামুটি 4টা মেডিসিন পাওয়া যায়। 1 নম্বর মেডিসিনের নাম তেলাওয়াতে কোরআন, 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ, 3 নম্বর মেডিসিনের নাম কাসরাতু জিক্রিল মাউত, 4 নম্বর মেডিসিনের নাম জিয়ারাতুল কুবুর। আমার ভাইরা, মৃত্যুর আগে কলবকে যদি পরিষ্কার করতে চান, কলবের সাফাই করতে চান, কলবের সাফাই যদি করেন তাহলে আপনার তাসাব্বুফ হবে। তাসাব্বুফ হইলে আপনারা সুফি বলা যাবে। আপনারা কি বলা যাবে? সুফি বলা যাবে। সুফি ওই মানুষটাকে বলা হয় যার কলবের সাফাই হয়, যার কলবের কি হয়? সাফাই হয়। আমার ভাইয়েরা দোস্ত আবাব, কোরআন শরীফ বেশি তেলাওয়াত করবেন, কলবের সাফাই হবে। আল্লাহ জিকির বেশি করবেন। আল্লাহ জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো আফজালুজ জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জিকির বেশি করবেন, আর বেশি বেশি করে মওতের স্মরণ করবেন। মৃত্যুরে যত বেশি স্মরণ করবেন তত বেশি কলবের সাফাই হবে। আর মা বাপের কোথায় রাখি এসছেন? ও দোস্ত আবাব, শুক্রবারে জুমার দিন মা বাপের কবরস্থানে যাবেন, মা বাপের কবর জিয়ারত করবেন। আল্লাহর দপ্তরের মধ্যে নেক সন্তান হিসেবে নামটা লিপিবদ্ধ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।